অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদীপাকে আদিত্য সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, আর তারা বড় মা বলছে দেখো ওদের কত মিল হয়ে গেছে, ওরা স্বামী স্ত্রী এক হয়ে গেছে। এই পরিবারটাকে আমি তো একসাথেই দেখতে চেয়েছি। আমি খুব আনন্দিত যে আজ সুদীপা আর পরমার সংসারটা জোড়া লেগে গেছে। তখন তার মা বলে হ্যাঁ আমিও খুব খুশি হয়েছি। অন্যদিকে পরমা ভাবে পুজোটা হয়ে যাক, তারপরে সুদীপার অতীত নিয়ে আমি কথা বলবো, এখন কিছু বলবো না। আগে পুজোটা ভালো করে আমরা কালকে সামলে নিই। তারপরে পরের দিন সকালবেলা আদিত্য রেডি হয়ে পড়েছে পুজোয় বসার জন্য, এবং সুদীপাও রেডি হচ্ছে। আর ও সুদীপাকে দেখে মুগ্ধ হয়ে উঠেছে। সুদীপা এত সুন্দর সেজেছে, আদিত্য একদম তার থেকে চোখ ফিরিয়ে নিতে পারছে না। আদিত্য মনে মনে বলছে যে সুদীপা তুমি এত সুন্দর দেখতে, তুমি এত ভালো মনের মেয়ে, তবু আমি তোমাকে আগে বুঝতে পারিনি, তোমাকে আগে কদর দিতে পারিনি, তোমার আমার মধ্যে এতটা দূরত্ব বেড়ে গেছে। তখন সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে বলে কি হয়েছে, আপনি থমকে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তার দাদা অভ্রস হয়ে একই রকমভাবে পরমার দিকে মুগ্ধভাবে তাকিয়ে আছে, আর ভাবছে যে আমাদের মধ্যে এতটা দূরত্ব কি করে বেড়ে গেল, তুমি এত ভালো মনের মেয়ে, তোমাকে আগে বুঝতে পারিনি। তারপরে আবারও আদিত্য সুদীপার সিনে আসে। সুদীপা বলে যে আপনি আমাকে এরকমভাবে দেখছেন কেন, আপনি তো এর আগে কোনোদিনও আমাকে এরকমভাবে দেখেননি। তখন আদিত্য বলে আজকে তোমাকে অপূর্ব লাগছে, সুন্দর লাগছে, আমি তোমাকে এর আগে এত সুন্দর কোনোদিনও দেখিনি, কারণ আমি সেই চোখ দিয়ে তো দেখিনি। সুদীপা তুমি যখন অসুস্থ ছিল হাসপাতালে অজ্ঞান অবস্থায়, আমি তোমাকে কটা কথা বলেছিলাম, সেই কথাগুলো আমাকে এখন বলতে হবে। আমি যে করেই হোক সেই কথাগুলো বলবো, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। তখনই সুদীপা বলে হ্যাঁ আপনি বলুন যা বলার আছে। তখনই তার হঠাৎ করেই ভাই এসে বলে দাদা মা ডাকছে, এবার যদি না যাস মা এসে তোদের দুজনকে মারতে মারতে নিয়ে চলে যাবে, কান মুলতে মুলতে নিয়ে চলে যাবে। সেটা কি খুব সম্মানের হবে? তাড়াতাড়ি যা কথা আছে রাতে বলবি, এখন কিছু বলতে যাস না। তারপরেই দেখা যায় অন্যদিকে পরমা এবং স্বর্ণজিৎ দুজনার প্রেমে মুগ্ধ। পরমার শাড়িটার কোঁচটা ধরে দিচ্ছে স্বর্ণজিৎ, আর স্বর্ণজিৎ বলছে যে আমি তোমাকে খুব ভালোবাসি পরমা, তোমার সাথে আমি কোনো দূরত্ব বাড়াতে চাই না, তুমি এমন কিছু আমাকে বলো না, আমার মন ভেঙে যায়, আমার স্বপ্নের সেই স্বপ্নটা যেন ভেঙে না যায়। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আশা করি, কিন্তু তুমি আজ পর্যন্ত আমার কোনো আশায় পূর্ণ হতে দাওনি। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, কিন্তু আমার এখন মনে হয় তুমি আমাকে একটু একটু ভালোবাসো। তখনই পরমা বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে আদিত্য এবং সুদীপা নিজেদের মধ্যে হারিয়ে গেছে, এবং তাদের মনে মনে ভেতরে ভেতরে স্বপ্নের মধ্যে হারিয়ে গিয়ে নিজেরা ডান্স করে এবং নিজেরা নিজেদের মধ্যে নিজেরা হারিয়ে যায়। অন্যদিকে স্বর্ণজিৎ ও পরমার একই অবস্থা, তারা মনে মনে কল্পনা করে ভাবছে যে তারা একটা ঘরে সুন্দরভাবে নাচছে এবং তারা দুজনার সাথে রোম্যান্টিক সময় কাটাচ্ছে। হঠাৎ করেই তারা বর্তমান সিনে চলে আসে, আর স্বর্ণজিৎ বলে আমার ভাবনাটাই যেন একদিন সত্যি হয়, আমি তোমাকে নিয়ে কত সুন্দর দৃশ্য অনুভব করি, তুমি জানো পরমা, তুমি আমার স্বপ্নের রানী, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি মন থেকে চাই। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমার ভেতরে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব হয়ে যাবে আমি কোনোদিনও বুঝতে পারিনি। তারপরে সবাই মিলে নিচে আসে এবং পুজো স্থানে এসে ব্রাহ্মমশাইয়ের কাছে এসে বসে, এবং তার বড়মা বলে আমার বাড়ির 2 ছেলে আর 2 বৌমা মিলে আজ পুজোয় বসবে, তারাই পুজো করবে। তারপরে হোমযজ্ঞ হয় এবং পুজো করা হওয়া শুরু করে দেয়, এবং পরমা বলে আমার এই সুখের সংসার আমি তো এরকমই দেখতে চেয়েছিলাম। তারপরেই সুদীপা ঠাকুরকে প্রণাম জানায়, অঞ্জলি দেয়, গান গায়, গান গাইতে গাইতে মুগ্ধ হয়ে যায়। বড়মা সুদীপার গলায় এত সুন্দর গান শুনে অত্যন্ত মুগ্ধ হয়। হঠাৎ করেই দেখা যায় সিন্নিতে ছাই পড়ে গেছে। এই ঘটনাটা দেখেই তার মা চিৎকার করে ওঠে যে ঠাকুরের সিন্নিতে কি করে ছাই পড়লো, এ কি কোনো অঘটনের চিহ্ন, আমাদের বাড়িতে কি কোনো অঘটন আসছে দিদিভাই, এই ঠাকুরের সিন্নিতে কে ছাই ফেললো, হঠাৎ করে এতটা ছাই পড়ে গেল কেন, আমার কিন্তু মনে খুব কু ডাকছে। বড়মা তখন বলে যে না না কিছু হবে না, কোনো দুর্ঘটনাই হবে না, এইটা একটা অকল্পনীয় ঘটনা। তখনই তার পিসশাশুড়ির ছেলে এসে বলে বৌদিভাই তুমি পুজোয় বসতে পারবে না, তোমার পাশে দাদাকে মানায়ই না। তখন স্বর্ণজিৎ বলে এসব কথা কি বলছিস, আদিত্যর পাশে সুদীপাকে মানায় না তো কাকে মানায়, তুই এরকম কথা আমাদের বাড়িতে এসে কেন বলছিস। তখন তার পিসিমণির ছেলে বলে যে দাদাভাই তোরা ভুল করছিস, আর আদিত্যদাকে দিনের পর দিন বৌদি
ঠকিয়েছে, আর সেসব ঠকানোর প্রমাণ আমার আছে। আমি নিজে স্বয়ং এই ছবিগুলো তুলেছি। এই ছবিগুলো থেকে বোঝা যায় তুমি আর আদিত্যদার সাথে কোনো সম্পর্ক রেখো না। আদিত্যদাকে দিনের পর দিন তুমি ঠকাচ্ছ আর বাইরে গিয়ে ফুর্তি করছো। এইসব কথা শুনে আদিত্য রেগে যায়, বলে যে চুপ কর, তুই কি কথা বলছিস স্বরূপ? স্বরূপ, তোর মুখে এইসব কথা মানায় না। আর স্বরূপ তখন থেকেই আদিত্যকে বলে, দাদা ভাই তোকে ঠকাচ্ছে বৌদি, সুদীপা ভালো মেয়ে নয়, সুদীপার চরিত্রে দোষ আছে। তখনই একথা শুনে বড়মা ভয়ঙ্কর রেগে যায়, আর বড়মা বলে, তুমি আমার বাড়ির বৌমাকে কী দোষে আঙুল তুলছো? ওর চরিত্রে কী দোষ আছে? তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবে? তখনই স্বরূপ বলে ওঠে যে হ্যাঁ, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি দেখাতে পারি যে সুদীপা বৌদি কতটা নীচ, কতটা খারাপ মনের মেয়ে ছেলে। তখন সুদীপা বলে, আমি কি করেছি? তখন স্বরূপ বলে যে আমি সবার সামনে তোমার মুখোশ টেনে খুলে ফেলবো। তখনই পরমা বলে, তুমি কি বলছো? সুদীপা কি করেছে? সুদীপার কি দোষ আছে? তুমি সুদীপার গায়ে এরকম কলঙ্কের লাগাচ্ছ কিসের জন্য? সুদীপা এইসব কথাগুলো শুনে খুবই চমকে যায়, আর সুদীপা ভাবে যে আমি কি এমন কাজ করেছি যে আমাকে এতটা কলঙ্কিতভাবে আখ্যা দিচ্ছে স্বরূপ। তখনই পরমা বলে, তুমি ভেঙে পড়ো না। তখনই স্বরূপ সবার সামনে সেই ছবিগুলো, তোলা ছবিগুলো সবার সামনে দেখায় এবং সুদীপাকে এক্সপোজ করে, বলে সুদীপা কতটা খারাপ মেয়ে। সুদীপা আমাদের বাড়ির চৌধুরী বাড়ির যোগ্য বউ হতেই পারে না, ও তোকে ঠকাচ্ছে। বড়মাকে বলায়, বড়মা তুমি দেখো তোমার বাড়ির বৌমার চরিত্রের কেমন দোষ। বাড়িতে ঘরে একটা বর ডেকে অন্যজনার সাথে, কলেজের প্রফেসরের সাথে ফুর্তি করে, একটা নোংরামি করে। এটা কি তোমার কি বাড়ির বউয়ের শিক্ষা? তুমি সুদীপাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দাও, নাহলে এই বাড়িতে কখনোই শান্তি বজায় থাকবে না। সুদীপা একটা কলঙ্কিত মেয়ে, সুদীপার নাম আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা করছে। আমার দাদাভাইকে দিনের পর দিন ঠকিয়ে আজকে বাড়িতে তুমি রাজত্ব করবো ভাবছো? তখন পরমা বলে, তুমি এসব কথা কেন বলছো? পরমা তখন সুদীপাকে বলে, সুদীপা তুমি কি, তোমার দিক থেকে কিচ্ছু বলার নেই? তখন সুদীপা মনে দুঃখ নিয়ে বলে, না, আমার আর এইসবের প্রতি কোনো কিচ্ছু বলার নেই। আমি নিজে জানি। এই কথা শুনে বড়মার খুব রাগ হয় এবং স্বরূপ মনে মনে ভাবে যে আমাকে ক্ষমা করো, তোমাদের সংসারটা ভাঙার জন্য আমি বাধ্য হয়ে এসব